হে গাইস, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে কিভাবে আমরা ফেসবুক পেজে ফলোয়ার বানাবো। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সকল সোশ্যাল মিডিয়া সাইটের কিভাবে ফলোয়ার বা সাবস্ক্রাইবার বা কিভাবে লাইক কিনবেন সেগুলোই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সোশ্যাল মিডিয়া সাইটের ফলোয়ার জন্য প্রথমে আমরা চলে আসবো গুগলে এবং গুগলে সার্চ বারে সার্চ দিব মাদার প্যানেল। ওকে, মাদার প্যানেল লেখা হলে সার্চ দিলে প্রথমে আমাদের যে ওয়েবসাইটটি আসবে, তো এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করে দেব। তো এই ওয়েবসাইটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি নতুন ইন্টারফেস শো করবে। তো এখানে আমরা দেখতে পাবো গেট স্টার্ট এবং সাইন আপ নাও। তো এখান থেকে আমরা সাইন আপ নাওতে ক্লিক করব। তো সাইন আপ নাওতে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমাদের ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে প্রথমে আমরা ইউজার নেম দিয়ে দিব। তো আমি একটা ইউজার নেম বসিয়ে দিলাম। তো ইউজার নেমটি বসানোর পরে আমরা ইউজার নেম বসানো হয়ে গেলে আমরা নিচে চলে আসব। দেন আমরা এখানে যে কোনো একটা ইমেল সেট করব। তো ইমেল সেট করার পর আমরা এখানে একটা পাসওয়ার্ড দেবো, ইমেলের পাসওয়ার্ড না, অন্য কোনো একটা পাসওয়ার্ড। আর এই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে এবং এই পাসওয়ার্ডটা বসানোর পরে এই পাসওয়ার্ডটা আবার দ্বিতীয়বার কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দিয়ে আমরা নিচে আই এম নট এ রোবট এটা ক্লিক করবো। এখান থেকে আমাদের মোটর সাইকেল চাইছে, তো মোটর সাইকেলের উপরে আমরা ট্যাপ করে দেব। একটা, দুইটা, তিনটা, চারটা। তো এই চারটা দেওয়ার পর আমরা ভেরিফাইতে ক্লিক করব। দেন আমাদের আইডিতে ভেরিফাই হয়ে গেল। তারপর আমরা সাইন আপ এখানে ক্লিক করে দেব। তারপরে আমরা এখান থেকে সাইন আপ করে নিব। সাইন আপ হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টুইটার যে কোনো সার্ভিস নিতে পারবেন আপনি। তো এই জন্য আমাদের এখানে আপনার অ্যাড ফান্ড করতে হবে, ডলার অ্যাড করতে হবে। সেই জন্য আমরা অ্যাড ফান্ডে ক্লিক করব। দেন আমরা একটু নিচে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর আমরা একটু নিচে আসব। তো এখান থেকে অ্যামাউন্টে আমরা যত ডলার অ্যাড করতে চাই তত ডলার অ্যাড করে দেবো। এখান থেকে আমি $1 যেমন অ্যাড করতে চাই, এখানে 1 লেখার পরে আমরা পেতে ক্লিক করব। দেন পেতে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস শো করবে। তো এখানে আমাদের পেমেন্ট মেথড আছে বিকাশ, তারপরে নগদ, রকেট, উপায়, সেলফিন, ওকে ওয়ালেট, আরও একটি আছে। তো এখানে আমাদের শো করবে যে কতটুকু আমাদের অ্যাড করতে হবে। তো আমি বিকাশ দিয়ে পেমেন্ট করব, সেই জন্য আমরা বিকাশে উপরে ট্যাপ করলাম। দেন নিচে পে অপশন আছে, পে অপশনে ক্লিক করব। এখানে শো করতেছে $1 সমান 110 টাকা। তো এখান থেকে আমরা বিকাশ পার্সোনাল, বিকাশ মার্চেন্ট অ্যান্ড লাইভেও আমরা পেমেন্ট করতে পারবো। তো আমি বিকাশ পার্সোনালে ট্যাপ করে দিলাম। তো এখান থেকে আমাদের একটি এরকম ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে আমরা নিচে একটা নম্বর দেখতে পাবো, এই যে মার্ক করে দিলাম, এই নম্বরটা আমরা কপি করব। এই জন্য এই পাশে কপি অপশন আছে। তো এখান থেকে আমরা নম্বরটি কপি করে নিব। দেন কপি করা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে বিকাশে চলে আসব। বিকাশে আসার পরে আমরা সেন্ড মানিতে চলে যাব। সেন্ড মানিতে যাওয়ার পর আমরা ওই কপি করা নাম্বারটা আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমরা ট্যাপ টু কন্টিনিউ। তো এখান থেকে আমরা ওই নম্বরটাতে আমরা সেন্ড মানি করে দেব। সেন্ড মানি শেষ হয়ে গেলে আমরা এখানে ট্রানজ্যাকশনে চলে আসব। ট্রানজ্যাকশনে আসার পরে আমরা এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ট্রানজ্যাকশন আইডি এটা আমরা কপি করে নিব। ব্যাস, এটা কপি করা হয়ে গেলে আমরা এরকম পুরনো ইন্টারফেস এটা মাদার প্যানেল ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে আমরা ট্রানজ্যাকশনের যে আইডিটি আছে এটা আমরা দিয়ে দেওয়ার পরে আমরা নিচে ভেরিফাই অপশন আছে। তো এই যে ভেরিফাই অপশনটা আমি মার্ক করে দিলাম। এই ভেরিফাই অপশনে আপনারা ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পরে ভেরিফাই অপশনে ক্লিক করলে আমাদের ডলারটি অ্যাড হয়ে যাবে। দেন আমরা ব্যাক চলে আসব। ব্যাক চলে আসার পরে আমরা এখানে আমাদের ডলার অ্যাড দেখতে পারবো। আমি ডলার অ্যাড করিনি, তো এই জন্য আমার $0 দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পরে আপনারা একটু নিচে আসবেন। একটু নিচে আসলে এরকম এই যে ক্যাটাগরি লেখা আছে, এই ক্যাটাগরি এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন কতগুলো ক্যাটাগরি আছে, এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে নেবেন। তো ক্যাটাগরি সিলেক্ট করার পরে আমি এখান থেকে এনি টাইপ পেজ
লাইক প্লাস ফলোয়ার, এটাই আমরা ট্যাপ করে দিব। তো এটা ট্যাপ করলে নিচে আমাদের সামনে অপশন আসবে, এখান থেকে $1 বা $2 বা $3 বা আরও কতটুকু লাগে ফলোয়ার কিনতে, এখান থেকে অপশনগুলো আসবে। এখান থেকে অপশনগুলো সিলেক্ট করে তবে এখান থেকে আপনাদের যেই পেজ বা আইডিতে ফলোয়ার নিতে চাচ্ছেন সেটা লিঙ্কটা বসিয়ে দিবেন। তারপরে কোয়ান্টিটি, এখানে আপনারা যতগুলো ফলোয়ার লাগে ততগুলো আমি 1000 ফলোয়ার লাগবে, আমি 1000 ফলোয়ার বসিয়ে দিয়েছি। তারপর নিচে আমাদের চার্জটা চলে আসবে, তারপর চার্জটা ওই পরিমাণ আমরা পেমেন্ট আগে করে নিব। তারপর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে তো আমাদের আইডিটির অথবা আমাদের পেজের ফলোয়ারগুলো অ্যাড হওয়া শুরু হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সামনে কী টপিক নিয়ে ভিডিও চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এটা হচ্ছে আমাদের একদম বিশ্বস্ত সাইট। তো আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।